হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। সো ভিডিওতে যে ভিডিওটি দেখতে পারলা, এটা কিন্তু টিকটকে খুবই ট্রেন্ডিং। সো তোমরা কীভাবে তোমাদের পিক দিয়ে এরকম ভিডিও মেকিং করবে সেটা আজকে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, এই ভিডিও মেকিং করতে যেসব মেটেরিয়ালস ব্যবহার হবে সব মেটেরিয়ালসের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নেবে। আর প্রয়োজন হবে আমাদের পিক্সেল অ্যাপ এবং ক্যাপকাট অ্যাপ, এটা তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ওইখান থেকে ইনস্টল করে নেবে। সো ফার্স্ট অফ অল আমাদের পিক্সেল অ্যাপ ওপেন করতে হবে। সো আমি এখান থেকে পিক্সেল অ্যাপ ওপেন করে নেই। সো আমি পিক্সেল অ্যাপ ওপেন করে নিলাম। দেন তারপরে এখান থেকে আমাদের ফটো সিলেক্ট করতে হবে, যে ফটো দিয়ে আমি ভিডিওটি মেকিং করব। সো সিম্পলি এখন কি করব, 4 নাম্বারে এইটা বা ক্লিক করব। দেন তারপর টুলসগুলোকে হালকা স্ক্রল করব। দেন তারপর ফরম গ্যালারি এইটা বা ক্লিক করতে হবে। এরপরে আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে আসবে। সো সিম্পলি এখান থেকে আমি ফটোর উপর ক্লিক করে দেবো। দেন তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখন তুমি যে ফটো দিয়ে তোমার ভিডিওটি মেকিং করবে সেই ফটোগুলো এখানে দিয়ে দেবে। সো আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিই। সো এখান থেকে আমি আরও এর ফটো দিয়ে দিলাম। দেন এখান থেকে আরও এর ফটো দিয়ে দিলাম। এরপরে কী করতে হবে, 9:60 এটা সিলেক্ট করতে হবে। এরপর অ্যাডজাস্টমেন্ট মানে সুন্দর মতো সাজিয়ে নিতে হবে, মানে পারফেক্টলি। দেন তারপরে টিক করে দিতে হবে। আমি এখান থেকে টিক করে দিলাম, তাহলে কিন্তু ফটোটা এখানে চলে আসছে। আর হ্যাঁ, এই টেক্সটটা এখান থেকে ডিলিট করে দেবেন, এখান থেকে ডিলিট করে দিলাম। দেন এখন আমাদের পর্যায়ক্রমে নাম, উচ্চতা, ধর্ম সব কিছু এখানে অ্যাড করতে হবে। এর জন্য এখন কী করবো, উপরে প্লাস আইকন এটা বা ক্লিক করতে হবে। দেন তারপর ফরম গ্যালারি এটা বা ক্লিক করতে হবে। এরপর এখান থেকে এই ব্রাশ পিকটি এখান থেকে সিলেক্ট করে নেবে। আর হ্যাঁ, এটা ডাউনলোড লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। সো আমি এখান থেকে ব্রাশ আইকন এটা বা ক্লিক করে দিলাম। দেন এটা কিন্তু আমার চলে আসলো। এখন কিন্তু এটাকে চাইলে আমি ছোটো করে নিতে পারি এবং চিকনও করে নিতে পারি। সো এখান থেকে আমি হালকা চিকন করে নিলাম। দেন এখানে একটু হালকা একটু বড় করে দিলাম। সো আমি এখন এটা এই বরাবর রেখে দিলাম। দেন এখন ফার্স্ট অফ অল আর মিমের নাম লিখে দিই। সো আমি কিন্তু সবগুলো কিন্তু আমি নোটপ্যাডে রেখে দিছি। আমি এখন চলে যাই নোটপ্যাডে। দেন এখান থেকে আমি নোটপ্যাড ওপেন করে নিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব কিছু লেখা আছে, নাম, তারপর বয়স, উচ্চতা, পেশা, ধর্ম, আমি ঢাকায় থাকি, সব কিছু এখানে লেখা আছে। সো ফার্স্ট অফ অল তোমরা করবে কি, তোমরা নোটপ্যাডে গিয়ে এরকম সুন্দর মতো সাজিয়ে নেবে। তো ফার্স্ট অফ অল আমি প্রথম যে এইটা আমার নাম আরও এটা কপি করে নিলাম। সো কপি করা হয়ে গেলে এখান থেকে মিনিমাইজ করে আমি পিক্সেল অ্যাপে চলে গেলাম। সো আসার পর কী করতে হবে, এই প্লাস আইকনের এবার ক্লিক করতে হবে। দেন তারপর টেক্সটের পর ক্লিক করতে হবে। এরপরে টেক্সটের পর ডাবল ক্লিক করতে হবে। এরপর এটাকে কেটে দিলাম। দেন তারপর এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম। সো আমি পেস্ট করে দিলাম। এখন আমি এখান থেকে ওকে করে দেবো। সো আমি এটাকে ওকে করে দিলাম। দেন তারপর এটাকে নিয়ে আসবা। সো এখন যদি আমাদের এটা ফন্ট সিলেক্ট করতে হবে, এর জন্য কী করবে, এই বাটন এটা বা ক্লিক করতে হবে। দেন তারপরে স্ক্রল করতে হবে। এরপর এখানে ফন্ট লেখা চলে আসবে, ফন্ট এটা বা ক্লিক করতে হবে। দেন তারপর মাই ফন্ট এটা বা ক্লিক করতে হবে। আর হ্যাঁ, এখান থেকে চাইলে কিন্তু তোমাদের নিজেদের মতো ফন্ট অ্যাড করতে পারো। এর জন্য এই যে টির পার ক্লিক করে এখান থেকে তোমাদের ফাইল থেকে ফন্ট সিলেক্ট করে নিতে পারো। সো এখানে যদি আমার ফন্ট সিলেক্ট করা আছে, এর জন্য আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দেন ওকে করে দিলাম। সো ওকে করা হয়ে গেলে এখান থেকে আমি নামটাকে টেনে এনে এইখানে বসিয়ে দিলাম, একদম পারফেক্টলি বসিয়ে দিলাম। সো এখানে যে আমার কিন্তু নামটা আর কিন্তু ব্রাশ মানে কালারটা কিন্তু এক হয়ে গেছে। এর জন্য আমাদের মানে এই নামের কালারটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। এর জন্য কী করবো, আমরা সিম্পলি এখন আমরা আমাদের কালারে চলে যাব। দেন কালারে গিয়ে এখান থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে নেব। সো ব্ল্যাক কালার সিলেক্ট করা হয়ে গেলে এখন ওকে করে দেবো, তাহলে কিন্তু আমার একদম পারফেক্টলি বসে গেছে। এখন আমরা টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে কিন্তু সেটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে সেভ আইকনে ক্লিক করে আমরা সেভ করে নেব। সো আমি প্রথম ফটোটা এখান থেকে সেভ করে নিলাম। দেন সেভ অ্যাজ ইমেজ। এরপর এখানে সেভ টু গ্যালারি এটা বা ক্লিক করলে কিন্তু ফটোটি সেভ হয়ে যাবে। সো আমি এখান থেকে সেভ করে নিলাম। এখন আমাদের যেহেতু নাম লেখা শেষ, এখন আমাদের কী করতে হবে, বয়স, তারপর ধর্ম, এরকম সব অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখন কী করবো, আমাদের ফটোটি চেঞ্জ করতে হবে। এর জন্য আবার 4 নম্বর অপশনে বা ক্লিক করবো। দেন তারপর স্ক্রল করবো, এরপর ফরম গ্যালারি এটা বা ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে আমরা আরেকটি ফটো সিলেক্ট করে নেব। এর জন্য আমরা আগের বারের মতো এখান থেকে ফটোর উপর সিলেক্ট করবো। দেন গ্যালারিতে চলে আসবে, এখানে আদার্সে বা ক্লিক করবো। দেন এখান থেকে আমি যেখানে আরোই ফটো আছে ওইটা বা ক্লিক করবো। দেন ওইখান থেকে আরেকটি ফটো সিলেক্ট করে নিলাম। দেন তারপরে 9:60 এটা বা ক্লিক করতে হবে। দেন ওকে বা ক্লিক করে দিলাম। এখন আমাদের শুধু এখানে নামের জায়গায় এখানে অন্য একটি কিছু লিখে দিতে হবে, মানে উচ্চতা বা বয়স বা আমি কোথায় থাকি এরকম কিছু লিখে দেবো। সো এর জন্য কী করবো, আমি লেয়ারে পা ক্লিক করবো। দেন তারপর টেক্সটের পা ক্লিক করলাম। এরপর এখান থেকে এডিট অপশন এটা বা ক্লিক করে দিলাম। দেন তারপর পেন্সিল আইকনের পা ক্লিক করে দিলাম। দেন এটা কিন্তু চলে আসবে। এখন আমি এখান থেকে মিনিমাইজ করে দিলাম। দেন তারপরে আমি চলে গেলাম নোটপ্যাডে। সো এখান থেকে আমি এখন দ্বিতীয় নম্বরে আমার বয়স কত এটা সিলেক্ট করে এখান থেকে এটা কপি করে আমি এখানে বসিয়ে দেবো। সো এটা মিনিমাইজ করে আমি চলে আসলাম ক্যাপকাট অ্যাপে। দেন গ্যাস ক্যাপকাটে আসার পর এখন কী করবো, এটাকে আমি কেটে দিলাম। দেন এখান থেকে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। সো পেস্ট করা হয়ে গেলে এখানে ওকের পর ক্লিক করে দেবো। দেন তারপর কিন্তু অটোমেটিক নিয়ে যাবে। সো এখানে এটাকে হালকা একটু কাস্টমাইজ করতে হবে, মানে একটু মাছ বরাবর একটু বসিয়ে দেবা। দেন তারপর এটাকে রেখে দেবা। এরপর এখান থেকে এইটাকে সেভ করে নেবা। সো আমি এখান থেকে এটা সেভ করে নিলাম। সো এবার তোমাদের আরেকটি ফটো সিলেক্ট করতে হবে। এর জন্য তোমরা কী করবা, সিম্পলি ফরম গ্যালারি আবার এটা পর ক্লিক করবা। দেন তারপরে এখান থেকে তুমি আরেকটি ফটো সিলেক্ট করে নেবা। সব কিছু কিন্তু আগের মতোই। সো এখান থেকে আমি ফটোর পর ক্লিক করে দিলাম। দেন তারপর আদার্সে ক্লিক করে দিলাম। তারপর আরোই ফটো যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারটি সিলেক্ট করে নিলাম। দেন তারপর এখান থেকে
থেকে আরেকটি ফটো সিলেক্ট করে নিলাম, দেন তারপর 9:60 এটা আবার ক্লিক করে দেবো, দেন তারপর টিক মারের পর ক্লিক করে দেবো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি আরও এর ছবি দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে যে কারো ছবি এখানে দিতে পারো, মানে তোমার ছবি বা তোমার অন্য কারো ছবি দিতে পারো। সো এখানে আমি এখন বয়সটির বদলে অন্য কিছু লিখে দেবো, এর জন্য লেয়ারের পর ক্লিক করবো, দেন তারপরে এখানে প্রথমটার পর ক্লিক করে দেন এখানে পেন্সিল আইকন এটা পর ক্লিক করতে হবে, মানে এডিট অপশন এটা পর ক্লিক করতে হবে, দেন তারপর পেন্সিল আইকনের পর ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে এটা কেটে দিলাম, দেন তারপর মিনিমাইজ করে আমি চলে আসলাম আমাদের নোটপ্যাডে, দেন এরপরে উচ্চতা এটা সিলেক্ট করে দিলাম, দেন তারপর এটাকে কপি করে আমি চলে আসলাম আবার আমাদের পিক্সেল অ্যাপে। সো আমি পিক্সেল অ্যাপে এবার ওপেন করে নিলাম, দেন তারপরে এখানে পেস্ট করে দিলাম। সো পেস্ট করা হয়ে গেলে ওকের পর ক্লিক করে দেবা, দেন তারপরে এটা কিন্তু একদম পারফেক্টলি বসে না, এর জন্য আমাদের এটা হালকা একটু ছোটো করতে হবে। সো আমি এর জন্য এটা হালকা একটু ছোটো করে নিলাম, দেন তারপর এটাকে এখানে পারফেক্টলি বসিয়ে দেবো। সো একটু ছোটো করতে হবে, দেন তারপর এটা কিন্তু একদম পারফেক্টলি বসে গেছে। এখন আমাদের কি করতে হবে, উপরে সেভ আইকনে এটা ক্লিক করতে হবে, দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এটা ক্লিক করে সেভ টু গ্যালারি এটা ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ফটোটি সেভ হয়ে যাবে। সো তোমরা কিন্তু এভাবে তোমাদের একটি একটি ফটো নিবে এবং একটি একটি করে তোমরা এখানে লিরিক্স লিখে দেবে, মানে তোমার বয়স, তোমার ধর্ম, উচ্চতা, এভাবে তোমরা প্রত্যেকটি লিখে দেবে। সো এখন আমি এখানে আরেকটি ফটো অ্যাড করে নিই, এর জন্য কি করবো, ফর্ম গ্যালারি এটা ক্লিক করবো, দেন তারপরে এখান থেকে আমি ফটোতে চলে যাবো, এরপর আদার্সে ক্লিক করবো, দেন তারপরে এখান থেকে ফোল্ডার থেকে আরেকটি আরও এমএমের ফটো সিলেক্ট করে নেবো, দেন তারপর 9:60 এটা ক্লিক করবো, এরপর টিকমারের পর ক্লিক করে দেবো, দেন তারপর এখানে লেয়ারের পর ক্লিক করবো, এরপর এই প্রথমটার পর ক্লিক করবো, দেন এডিট ওইটার পর ক্লিক করতে হবে, দেন পেন্সিলের পর ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমরা কেটে দেবো, দেন তারপর এখান থেকে আমরা চলে যাবো নোটপ্যাডে, এইটা আমি এখান থেকে কপি করে নিলাম, দেন আমি এখন চলে যাবো পিক্সেল অ্যাপে। সো পিক্সেল অ্যাপে ওপেন করে নিলাম, এখান থেকে এটা পেস্ট করে দেবো, পেস্ট করা হয়ে গেলে এখান থেকে ওকে বাটনের পর ক্লিক করে দেবা, দেন তারপরে লেয়ারের পর ক্লিক করে দেবা। সো লেয়ারের পর ক্লিক করার কিন্তু এটা চলে আসবে। এখন এটাকে একটু ছোটো করে সুন্দর মতো সাজিয়ে নিই। সো এখান থেকে আরেকটু ছোটো করে সাজিয়ে নিলাম, দেন তারপর কিন্তু এটা পারফেক্টলি বসে গেছে। এখন এটাও কিন্তু এখান থেকে সেভ করে নেবো। সো এটাও আমি এখান থেকে সেভ করে নিলাম। সো এখন আবার সিম্পলি ফর্ম গ্যালারিটা পর ক্লিক করতে হবে, দেন তারপরে এখান থেকে আরও মিমের আরেকটা ফটো সিলেক্ট করে নিই। সো আমি এখান থেকে আরেকটি ফটো সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে আমি আরেকটি ফটো সিলেক্ট করে নিলাম, এরপর 9:60 এটা তোমাদের কিন্তু প্রত্যেকটা ছবিতে করতে হবে। সো আমি এটা করে নিলাম, দেন তারপরে এখানে টিকমার এটা পর ক্লিক করে দিলাম, দেন তারপর লেয়ারের পর ক্লিক করতে হবে, দেন এরপর উপরে যে এইটা পর ক্লিক করতে হবে, দেন তারপর পেন্সিল আইকন এটা পর ক্লিক করতে হবে, এরপর আরেকবার পেন্সিল আইকন এটা পর ক্লিক করতে হবে। সো আমি এখন এটাকে এখান থেকে কেটে দিলাম, লেখাগুলো কেটে দিলাম। এবার মিনিমাইজ করে আমি চলে যাবো এখন নোটপ্যাডে। আমি নোটপ্যাডে এসে পড়লাম, দেন তারপরে ধর্ম এটাকে আমি কপি করে নিলাম। সো কপি করা হয়ে গেলে এখান থেকে আমি চলে যাবো আবার আমাদের পিক্সেল অ্যাপে। সো পিক্সেল অ্যাপে ওপেন করে নিলাম, এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম, মানে খুবই কিন্তু সহজ কাজ যারা বুঝে আর কি। সো আমি এখান থেকে এটা ওকে করে দিলাম, দেন তারপরে কিন্তু এখান থেকে আমি এটি হালকা একটু বড় করে নেবো। সো বড় করে নিলাম, দেন তারপরে এখান থেকে এই ফটোটি এখান থেকে সেভ করে নেবো। সো আমি এখান থেকে এটাও সেভ করে নিলাম, দেন এরপর আবার এখানে ফর্ম গ্যালারি এবার ক্লিক করতে হবে, এরপর এখান থেকে ফটোতে চলে যাবা, দেন তারপর এখানে আদার্সে ক্লিক করে দেবা, এরপর এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে এখান থেকে আরও মিমের আর একটা ফটো সিলেক্ট করে নেবা। সো আমি এখান থেকে আরেকটি মোট ফটো সিলেক্ট করে দিলাম, দেন তারপরে 9:60 এটা ক্লিক করতে হবে, দেন তারপরে টিক মারের পর ক্লিক করতে হবে, এরপর লেয়ারের পর ক্লিক করবা, দেন তারপর প্রথম যে লেয়ার এটা পর ক্লিক করবা, এরপর পেন্সিল আইকনের পর ক্লিক করবা, দেন তারপর আরেকবার পেন্সিল আইকনের পর ক্লিক করতে হবে, দেন এখান থেকে এটা কেটে দেবা। সো আমি কেটে দিলাম, দেন তারপর মিনিমাইজ করে আমি চলে যাবো নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর এখানে একদম লাস্টের যে লিরিক্সটা এটা কপি করে নেবো। একটু কপি করে হয়ে গেলে এখন মিনিমাইজ করে আমি চলে যাবো পিক্সেল অ্যাপে, দেন তারপরে এখান থেকে এটা পেস্ট করে দেবো। সো পেস্ট করা হয়ে গেলে ওকে পর ক্লিক করবো, দেন তারপরে এটা পারফেক্টলি সাজিয়ে নেবো। সো একটু ছোটো করে নেই, সো পারফেক্টলি সাজিয়ে নিলাম, দেন তারপরে এটাকে এখান থেকে সেভ করে নেবো। সো এটাকে আমি এখান থেকে সেভ করে নিলাম, দেন আমাদের কিন্তু ফটোর কাজ শেষ। এখন আমাদের চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপে। অলরাইট গাইস, আমি কিন্তু চলে আসছি ক্যাপকাট অ্যাপে, দেন তারপরে নিউ প্রজেক্ট এটা পর ক্লিক করতে হবে, এরপরে এখানে ফটো আইকন এটা পর ক্লিক করতে হবে, দেন তারপরে আমরা এইমাত্র যেই ফটোগুলি এখান থেকে সেভ করেছি, মানে পিক্সেল অ্যাপ থেকে সেভ করেছি, ওই ফটোগুলি এখান থেকে সিলেক্ট করতে হবে। সো প্রথমে এই পিছন থেকে সিলেক্ট করবা, তাহলে কিন্তু আর কি ভালো হবে। সো পিছন থেকে সিলেক্ট করলে আর কি হবে কি, তোমার নাম, বয়স, মানে একদম পর্যায়ক্রমে আসবে। সো এর জন্য কী করবো, এই উপরে এই প্রথমে একদম লাস্টে ফটো, দেন তারপরে এইটা 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 এইটা, দেন তারপরে এখন আমরা কী করবো, অ্যাডের পর ক্লিক করে দেবো, তাহলে কিন্তু ফটোগুলো অ্যাড হয়ে যাবে। সো আমার ফটোগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদের মিউজিক অ্যাড করতে হবে, এর জন্য অডিও পর ক্লিক করে দেবো। আর হ্যাঁ, এই মিউজিকের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। সো আমি অডিও পর ক্লিক করে দিলাম, দেন তারপরে এক্সট্রাক্ট এইটা পর ক্লিক করতে হবে, দেন তারপরে এখানে এই অডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন তারপরে অ্যাডের পর ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার অডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন কিন্তু আমাদের ফটোর ডিউরেশন সিলেক্ট করতে হবে, এর জন্য প্রথম ফটোর পর ক্লিক করবো, দেন তারপরে আমরা 1.8 করে দেবো। আমরা কিন্তু প্রত্যেকটি ফটো কিন্তু 1.8 রাখবো। সেভাবে তোমরা প্রত্যেকটি ছবিতে কিন্তু 1.8 রাখবা। সো আমি এখান থেকে প্রত্যেকটি ছবিতে 1.8 রেখে দিই, তাহলে কিন্তু আর কি মানে গানের সাথে কিন্তু তোমার ফটোগুলো একদম পারফেক্টলি একদম অ্যাড হয়ে যাবে। সো আমি এখান থেকে প্রত্যেকটি ছবি তোমরা করে নেবা। সো আমি এখান থেকে প্রত্যেকটি ছবি করে নেই।
সেখান থেকে তোমাদের প্রত্যেকটি ছবি করা হয়ে গেলে এখন তোমরা কি করবা, তোমাদের কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে হবে। তোমাদের মানে প্রত্যেকটি ফটোতে কিন্তু একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য তোমরা কি করবা, প্রথম ফটোর উপর ক্লিক করবা, দেন তারপরে অ্যানিমেশন এর উপর ক্লিক করতে হবে, এরপর কম্বোর উপর ক্লিক করবা। আর হ্যাঁ, এর জন্য কিন্তু তোমাদের নেট কানেকশন অন থাকতে হবে। আমি কিন্তু নেট কানেকশন অন রেখেছি, তোমরা কিন্তু নেট কানেকশন অন রাখবে। এরপর এই অ্যানিমেশনগুলোকে হালকা স্ক্রল করবা, দেন তারপর প্রথম পেন্ডিয়াম 1 এটাকে সিলেক্ট করে দেবা, দেন তারপর টিক মারের উপর ক্লিক করবা, তারপর দ্বিতীয় ফটোর উপর ক্লিক করবা, দেন অ্যানিমেশনের উপর ক্লিক করবা, দেন কম্বোর উপর ক্লিক করবা। এরপর এইগুলোকে হালকা স্ক্রল করবা, দেন পেন্ডিয়াম 2 সিলেক্ট করে দেবা, দেন প্রথমটা পেন্ডিয়াম 1, দেন দ্বিতীয়টা পেন্ডিয়াম 2, মানে এভাবে তোমরা সিলেক্ট করবা, তাহলে কিন্তু ভিডিওটা একদম পারফেক্টলি হবে। দেন এখন আমি তৃতীয় ফটোর উপর ক্লিক করে দিই, দেন অ্যানিমেশনের উপর ক্লিক করে এবার কম্বো এর উপর ক্লিক করতে হবে। এরপর হালকা স্ক্রল করে পেন্ডিয়াম 1 ক্লিক করে দিলাম, দেন তারপর টিক মারের উপর ক্লিক করতে হবে। এরপর চতুর্থ ফটোর উপর ক্লিক করব, দেন অ্যানিমেশনের উপর ক্লিক করব, এরপর কম্বোর উপর ক্লিক করব, হালকা স্ক্রল করব, দেন পেন্ডিয়াম 2, এখানে একটা পেন্ডিয়াম 1 একটা পেন্ডিয়াম 2 এভাবে তোমরা করবা, তাহলে কিন্তু ভিডিওটা একদম পারফেক্টলি হবে। সো আমি এখন আরেকটি ফটোর উপর ক্লিক করে দিলাম, দেন তারপরে অ্যানিমেশনে ক্লিক করে কম্বোর উপর ক্লিক করে দিলাম, দেন তারপর এটা পেন্ডিয়াম 1 করে দিলাম, এরপর টিক মার্ক করে দেবো, দেন একদম লাস্টের ফটোতে পেন্ডিয়াম 2 করে দেবো। সো এর জন্য অ্যানিমেশনের উপর ক্লিক করবো, এরপর কম্বোর উপর ক্লিক করবো, এখান থেকে পেন্ডিয়াম 2 উপর ক্লিক করে আমি টিক মার্ক করে দিলাম। এখন কিন্তু তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ মিউজিক কিন্তু আমার এখানে এক্সট্রা রয়ে গেছে। সো আমি এটা ডিলিট করার জন্য কি করবো, এই লাস্টের ফটোর উপর ক্লিক করবো, দেন তারপরে এখন আমি মিউজিকের উপর ক্লিক করবো, দেন তারপরে এখানে স্পিড এটা ক্লিক করবো, তাহলে কিন্তু এটা আলাদা হয়ে যাবে। এখন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। সো আমি ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু এটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমরা এই ক্যাপকাট অ্যাপ থেকে এই ভিডিওটি সেভ করে নেবো। এর জন্য উপরে সেভ আইকন এটা ক্লিক করতে হবে, দেন তাহলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে খুব সহজে কিন্তু এরকম ভিডিও মেকিং করতে পারো। আর ভিডিও তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে। সো ঠিক আছে, নেক্সট ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবো, টাটা, বাই বাই।